সবার কি নবীকে স্বপ্ন দেখার ইচ্ছা আছে? দেখতে চান? দেখা কঠিন না সহজ? সহজ সহজ। কে বলেছে কঠিন? কোনো কঠিন নাই। রাসূলকে স্বপ্নে দেখতেই হবে, রাসূলকে স্বপ্ন আমাকে পেতেই হবে, এই চিন্তা এই ইরাদা আপনি পোষণ করবেন। রাসূলকে স্বপ্নে দেখার জন্য একটা আমল আমি আপনাকে শিখিয়ে দিলাম। তাহাজ্জুদটা হচ্ছে স্পেশাল একটা টাইম। যারা জীবনে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন তাদের জীবনে তাহাজ্জুদ বাদ ছিল না। এই কাজটা আমরা করব। কেন জানেন? ফজরের লোক দেখা যায়, জোহরের লোক দেখা যায়, আপনাকেও দেখে, আপনিও তাদেরকে দেখেন। তাহাজ্জুদে কাউকে দেখা যায় না। শুধু কাকে দেখা যায়? আল্লাহকে। বান্দা আল্লাহকে দেখে, আল্লাহ বান্দাকে দেখে। আমার নবীজি রাতের আধারের নামাজে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন। আমার নবীজি সেজদায় যখন যে কান্নাকাটি করতেন, হাদিস এসেছে, নাসাই শরীফের হাদিস। আমার নবীজি যখন কাঁদতেন নামাজের ভিতরে, ওই নামাজের ভিতরে যে আওয়াজটা বের হতো সে আওয়াজটা ছিল হলো পাতিলে পানি তুলে নিয়া চুলায় দেওয়ার পর পাতিলের পানি যখন গরম হয়ে যখন সিদ্ধ হয়ে যখন টকবক টকবক আওয়াজ হয়, আমার নবীজি সেজদার মধ্যে যখন কাঁদতেন তখন সিদ্ধওয়ালা পানির মতো টকবক টকবক আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যেতেন। সেজদার মধ্যে কেঁদে যায় নামাজ ভিজে যেত। এত ঝরে ঝরায় তিনি কাঁদতেন, কারণ আমার আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য বান্দার চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন পৃথিবীর কেউ নিভাতে পারবে না। আপনি কি জানেন এই কান্নাটা শুধুমাত্র আমাদের করা দরকার কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। ব্যক্তির কাছে কাঁদবেন, সে ভাবতে পারে অভিনয়। নেতার কাছে কাঁদবেন, ভাবতে পারে সে ভাক্কা করে। এই দুনিয়াতে আপনি যার কাছেই কাঁদবেন যত উপযুক্ত কোনো পুরস্কার পাবেন না, তেমন কোনো আপনি রেজাল্ট পাবেন না। কিন্তু আপনি কি জানেন আপনার এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে হয়ে থাকে, ওই এক ফোঁটা চোখের পানি 7টা জাহান্নাম নিভায়া আপনাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আমরা কাঁদবো কার কাছে? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো, আল্লাহর কাছে আমরা বলবো। আমার বন্ধুগণ, রাসূলকে দেখেন সবচাইতে বেশি সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। তবে বেশি কেঁদেছেন নিজের জন্য না উম্মতের জন্য? বলেন। আমার জন্য বেশি কেঁদেছেন তিনি, আমার জন্য। কাল হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি, আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি। কাল হাসরের ময়দানে সবাই বলবে, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমার নবীজি তার উম্মতকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। আমার নবীজির সেই দিন যে সুপারিশগুলো করবেন সব সুপারিশ গ্রহণ করবেন তিনি আমার কে। এই জন্য সেই নবীর প্রতি মুহাব্বত রাখার দরকার আছে না নাই? প্রথম মুহাব্বত আমরা কার সঙ্গে করব? আসতে বলবেন না, কার সঙ্গে করব? দ্বিতীয় মুহাব্বত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে না নাই? আসতে শুনলাম কিন্তু। সবার কি নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আছে? দেখতে চান? দেখা কঠিন না সহজ? সহজ সহজ। কে বলেছে কঠিন? কোনো কঠিন নাই। রাসূলকে স্বপ্নে দেখতেই হবে, রাসূলকে স্বপ্ন আমাকে পেতেই হবে, এই চিন্তা এই ইরাদা আপনি পোষণ করবেন। রাসূলকে স্বপ্নে দেখার জন্য একটা আমল আমি আপনাকে শিখিয়ে দিলাম। এই আমলটা লালন করবেন। রাতের বেলা যখন ঘুমাতে যাব আমরা ওযু ছাড়া না, ওযু সহ। বলেন 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 বলেন। ওযু মানে হলো নামাজ। ওযু মানে অন্তত 2 রাকাত নামাজ। ওযু করে শুয়ে পড়লাম, শুয়ে পড়ার সময় সূরা ফাতিহা পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, ফালাক পড়লাম, নাস পড়লাম, ইখলাস পড়লাম। ঘুমাতে ঘুমাতে যদি কোনো বান্দা শর্ট দরুদ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে যদি ঘুমিয়ে পড়ে, এমন দরুদ যদি নিয়মিত আদায় করতে পারে, আল্লাহর কসম করে বলি সেই বান্দার নসিবে রাসূলকে স্বপ্নে দেখা জুটে যাবে। আল্লাহু আকবার বলেন। কেন দেখবেন না আপনি? চেষ্টা করতে হবে তো। আছে না ইচ্ছে ইনশাআল্লাহ?
আমার বড় একটা আকাঙ্ক্ষা কি জানেন? আমার মামা এখানে আছেন। আমার মনটা চায় কি জানেন? আমার মৃত্যু যদি নবীর কবরের পাশে হতো, মদিনায় যদি হতো। আমার জীবনের একটা শখ এটা, রসুলের শহরে যদি আমার মৃত্যুটা হতো। ভাইরে, এই পৃথিবীতে বন্ধু কিন্তু কেউ না, কেউ না। কে বলেছে বউ, কে বলেছে ছেলে, কে বলেছে মেয়ে, কেউ না আমার বন্ধু। এক নম্বর বন্ধু তিনি কে? আসতে বলবেন না কে? আল্লাহ। নাম্বার 2 যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহকে আখিরাতে লাগবে, আমার রাসূলকেও লাগবে। দুনিয়ার কাউকে লাগবে? কেউ আসছে আমার কোনো কাজে আসবে? আসবে না। দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই কিয়ামতের দিন ভাই ভাই থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, মা সন্তান থেকে পালাবে, কেউ কাউকে চিনবে না, পরিচয় দেবে না। কিন্তু সেই দিন আমি যদি নবীজির যদি খাঁটি উম্মত হতে পারি, আমার নবীজি আমাকে ছাড়া তিনি কখনো একা জান্নাতে যাবেন না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরাম কি আবেগঘন মুহূর্তে বলছেন, সাহাবীরা আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তোমাদেরকে কিছু কথা বলে যাই, তোমরা যদি আমাকে হাসরের ময়দানে কোথাও যদি না পাও, তোমরা আমাকে 3টা জায়গার যে কোনো একটা জায়গায় পাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওই 3 জায়গাগুলো কি আমাদেরকে একটু শেখায় দেন? রাসূল বললেন, 1 নাম্বার তোমরা মিজানের পাল্লায় আমাকে খুঁজবে, সেখানে যদি না পাও পুল সিরাতে খুঁজবে, সেখানেও যদি না পাও। নাম্বার 3 হাউজে কাউসারে খুঁজবে, সেখানে আমার সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি তুলে তোমাকে পান করাইয়া দেব, জন্মের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে আল্লাহর জান্নাতে ঢুকে যাব। সবাইকে জান্নাত পেতে চান ভাই? সবাইকে জান্নাত পেতে চান? রাসূলকে মোহাব্বত করতে হবে, নবীর সুন্নাহর দিকে যেতে হবে। আমার নবীর কাছে যখন একটা আয়াত নাযিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আমার নবীজি এই আয়াতটা যখন শোনায় দিলেন, সাহাবাদের ভিতরে আনন্দের জোয়ার সৃষ্টি হয়ে গেল। সব সাহাবীদের মুখে হাসির ঝিলিক দেখা দিচ্ছিল, কারণ আল্লাহ পাক সাহাবীদের প্রতি রাজি হয়ে গেছেন। ইসলামটা পরিপূর্ণ আকার ধারণ করেছে, ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। আমার নবীর উপরে যখন এই আয়াতটা যখন নাযিল হয়ে গেছে, সবার মধ্যে আনন্দের জোয়ার ভাসে। কিন্তু বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আড়ালে, একটা আড়ালে যে তিনি ডুকরে ডুকরে কাঁপতেছেন। সবাই এসে বলছে, আবু বকর আজকে তো আমাদের জন্য আনন্দের আয়াত নাযিল হয়ে গেছে, আল্লাহ আমাদের প্রতি রাজি খুশি হয়ে গেছেন, তুমি কাঁদো কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ভাইরা রে, এই আয়াত যদি আমাদের জন্য আনন্দের বন্যা বয়ে এনেছে, কিন্তু আমি কান্দার কারণ হলো দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূল আর দুনিয়াতে থাকবেন না। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। একই আয়াত, এক আয়াতে সাহাবীরা আনন্দ করতেছে, আরেকজন সাহাবী কান্না করছেন। সবাইকে আয়াতের অর্থ এক বুঝতেন নাকি? না। সাইয়েদনা আবু বকর কাঁদতেছেন নবীর মহব্বতে। আমার নবীর সামনে একদিন তিনি বসে আছেন, রাসূল বলছেন, ও আবু বকর তোমার কাছে 3টা জিনিস প্রিয়, কি কি বলো তো? তিনি বলছেন, আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকায়া থাকা, ওয়াল জুলুস বাইনা ইয়াদাইহি, তার সামনে বসে থাকা, অল ইনফাকু মালি আলাইহি, তার জন্য সমস্ত সম্পদগুলো খরচ করে ফেলা। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকরের এত দাম, এত সম্মান, এত মর্যাদা হওয়ার পেছনে অন্যতম যতগুলো কারণ ছিল, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো সাইয়েদনা আবু বকর তিনি তার নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? শেষ করে দেই, আলোচনা চলুক। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।
আরো জোরে লা ইলাহা। আপনি একটু স্লো হয়ে গেলেন, যে একটু আওয়াজ দেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজকে আমরা কেউ ছাড়বো? নামাজ না পড়লে জাহান্নামের গর্তের মধ্যে কি ঢুকায় ছাড়বেন তিনি কে? আল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াত্তাবাউশ শাহাওয়াত। নফসের যারা দাসত্ব করবে, মন যা চায় তাই করবে, এমন আচরণ যদি কেউ করে আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবেন। দেখেন না, কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে গিয়ে এতিমের মতো বসে থাকে। আছে না নাই? আছে মনে হয়, বাপও নাই মাও নাই, অসহায়ের মতো, মুখে হাসিও নাই। ওর লক্ষ্য, ওর যে টার্গেট, সেই মেয়েটা স্কুল গেট দিয়ে বের